নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ সহজভাবে এবং সুন্দর একটা কেকের রেসিপি নিয়ে এসেছি, অরেঞ্জ কেক। আর এই অরেঞ্জ কেক বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ চিনি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, এখানে 1/4 কাপ রিফাইন তেল নিয়েছি, এখানে 1/4 কাপ মিল্ক পাউডার নিয়েছি, এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি, আর এখানে হাফ টেবিল চামচ বেকিং সোডা নিয়েছি। এছাড়া আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই, আর যেটা প্রধান উপকরণ সেটা হলো একটা কমলা লেবু নিয়েছি। প্রথমে আমি কমলা লেবুটার এই খোসাটা একটা গ্রেটার দিয়ে এভাবে একটু গ্রেট করে নিয়ে জুসটা একটু বার করে নিচ্ছি। দেখুন, অরেঞ্জ থেকে আমি জুসটা বার করে নিয়েছি। এবার আমি এই অরেঞ্জটা কেটে আমি রসটা বার করে নেব। এবার আমি লেবুটা কেটে নিয়েছি, এবার লেবুটা থেকে আমি রসটা বার করে নেব। লেবুটার সমস্ত রসটা বার করা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিলাম। প্রায় হাফ কাপ লেবু রস হয়েছে। প্রথমে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি আগে প্রথম চিনিটা দিয়ে দিলাম, এবার অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টক দই। এবার খুব ভালো করে আগে মিশিয়ে নেব। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি বসিয়ে ময়দাটা দিয়ে দিলাম, ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি। ময়দা একদম চালা হয়ে গেছে। এবার আমি মিল্ক পাউডারটা দিয়ে দিলাম, বেকিং পাউডারটা দিয়ে দিলাম, আর বেকিং সোডাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। সব ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে চালা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প লেমন জুস দিয়ে মাখিয়ে মাখিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা আগে বানিয়ে নেব। হাফ কাপ লেমন জুস হয়েছে, আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা একদম প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে আমি ব্লেন্ড করে নিলাম। এবার আমি একটা কাচের বোল নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে পেপারটা দিয়ে দিলাম, আর এরপর ভালোভাবে তেলটা ব্রাশ করে দিলাম। তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি ভর্তি করে দেব না, কারণ এটা ফুলে বেড়ে যাবে। ব্যাস, এই পর্যন্তই থাকলো। এবার আমার গ্যাসেতে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট হলো প্রিহিট করে নিয়েছি। এবার আমি কেকটা স্ট্যান্ডের উপরে আস্তে আস্তে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম, দিয়ে আমি লো ফ্লেমে 40 থেকে 50 মিনিট আমি স্টিমের মধ্যে এটাকে কুক হতে দেবো। কাচের বোলে ব্যাটারটা দেওয়ার পর একটু ব্যাটার বেঁচে গেছিলো, তাই আমি 4টে কফি কাপে ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে আমি বসিয়ে দিয়েছি। প্রায় 45 মিনিট পর আমি এলাম। এবার আমি ঢাকনাটা খুলছি।
একদম তৈরি হয়ে গেছে দেখুন প্রায়। এবার আমি একটা টুথপিক দিয়ে এইভাবে গেঁথে নিয়ে দেখছি, কোনো কিছু কিন্তু টুকপিতে লাগছে না, তাহলে তার মানে এটা বুঝতে হবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করব। আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উপর করে দিলাম। এবার আমি উপরে কাগজটা খুলছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এখনো গরম আছে। আর কাপ কেকও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি অরেঞ্জ কেক। আপনারা দেখলেন কত সহজে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন। নমস্কার।